হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো জানলাম অলিমি লাইফস্টাইল। তো আজকে একটা নতুন ব্লগ তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার আউটফিট। আর এই যে আমার ব্যাগ অনেক বড় মনে হচ্ছে, একটা বোঝা ঝোলা ঝোলা। তো এটাই আমাদের ক্যারি করতে হয় মেকআপ ক্লাসে, কারণ অনেক কিছু নিয়ে যেতে হয়। আজকে আবার শাড়ি ড্র্যাপিং প্র্যাকটিস আছে, তো শাড়ি নিতে হয়েছে, ওই জন্য আরও বেশি ভারী হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকে তো ব্লগ করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততা ছিল, কাজ বাজ টুকটাক থাকে না। তো যাই হোক, আমি খেয়ে নিয়েছি, ভাত অলরেডি খেয়ে নিয়েছি, মেডিসিন নিয়ে নিয়েছি। আর আমি আজকে লাঞ্চে আমার শাশুড়ি মা কী দিয়েছে দেখি। লাঞ্চ বলতে টিফিন ব্রেক, ঠিক আছে। আমি ভাত তো সেই খেয়ে যাচ্ছি। ওয়াও, এই দেখো পেঁপে দিয়েছে, পেঁপে। তো ফল একটা খেতে হয় প্রত্যেক দিন। তো এই যে, তাহলে ভেবো না আমি হচ্ছে এই ফলটাই খেয়ে থাকবো। ওখানে গেলে সবাই তো নানান রকম জিনিস আসে, সেগুলো একটু একটু করে খাওয়া হয়ে যায়। আমার স্ট্রিক্টলি বারণ আছে, তাও আমি খেয়ে ফেলি। কী করবো, দেয় জোর করে। আমরা সবাই টিফিন শেয়ার করি। যাই হোক, চলো এখন বেরোবো। অনেকটাই হয়তো লেট হয়ে গেছে, না লেট হয়ে গেছে তাই। তো যাই হোক, জানি না কটা বাজে, 12:30 ক্লাস আছে। তো গাইস চলো যাওয়া যাক, বাই। দুটোই আজকে পরে যাবো। তো এই দেখো, যে নিয়ে যাবে, যার বাহন দেবে সঙ্গে করে যাবো, সে এখন ঘুমাচ্ছে। দেখবে লাগলে কিরম, চোখ টোকগুলো কিরম লাল হয়ে যাবে। ওই হুম হুম এই যে দেখবে তো। চল 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 চল, চলো, হয়ে গেছে আমার। করা যাবে কারণ অনেক সকাল, মানে ভোরবেলা ওঠে, তো উঠে চলে যায়। আর ফোনটাও ভিজে, কি অবস্থা দেখো, একদম খারাপ অবস্থা ওর ফোনের। তো এই যে এখন ঘুমাচ্ছে। আর এই যে ওয়েদারটা কিন্তু একদমই ভালো না, কারণ ওয়েদার তো বাইরের ওয়েদার একদম মানে মেঘ হয়ে আছে এখনো, মানে রোদ্দুর ওঠেইনি আজকে। টিপ 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 করে মনে হয় বৃষ্টি পড়ছে, দেখি জুম করে। হ্যাঁ চলো, আমি রেডি, চলেন। বলতে না বলতে দেখো গাইস, বৃষ্টি চলে এসছে। খালি সিট দেখে যাও, খালি সিট, তাও হচ্ছে ওরকম মানে বাজি যাচ্ছে। সবাই কারে তো অসুবিধা হচ্ছে জলে মানুষ বেরোতে পারছে না। ও খালি পেশেন্ট নেই, কিছু নেই, ও নীল বাতি জ্বালিয়ে চলে যাচ্ছে। এমন ওর আগে যেতে দিতে হবে। ধরে রাখা যায় না, ছাতা ধরে রাখা যাচ্ছে না, এমন বৃষ্টি তো এখনো থামছে না। সো গাইজ, আমি তো সবাইকে ফার্স্টে এসেছি, তো কেউই আসেনি, আমি আগে চলে এসেছি। এসে একা দাঁড়িয়ে আছি আর বৃষ্টিটাকে উপভোগ করছি। আর বৃষ্টি কিন্তু থামছে না, মানে র্যান্ডম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মেসেজ করলাম গ্রুপে, তো কেউ কেউ বেরিয়ে পড়েছে, কেউ কেউ আসছে, তো এমনই ব্যাপার। তো এই বৃষ্টির সময় সত্যি সত্যি মানে এত জল জমে না সব জায়গায়, আর সত্যি বিরক্ত লাগে। তো আমি চুপচাপ একা দাঁড়িয়ে আছি, কি আর করা যাবে। একটু ভিডিও ফটোস বাগেরা করছিলাম, আর একটু বৃষ্টিতে একটু ভিজিও নিয়েছে, দেখতে পাচ্ছি মুখে জল। যাই হোক, খুব ভালো লাগে বর্ষাকালটা, কিন্তু সবার জন্য বর্ষাকালটা ভালো লাগে না, কারণ অনেকেরই অসুবিধা হয়, কারণ যারা মানে ডেলি যাদের বেরোতে হয় বা কিছু। তো দেখো, আমরা এখন চলে এসেছি স্টুডিওতে, মানে ম্যাম এসে চাবি খুলে দিয়েছে। আজকে আমাদের শাড়ি ড্র্যাপিং প্র্যাকটিস হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম, যার জন্য এইসব ড্রেস ম্যামই বলেছে পারমিশন। আমার তো প্যান্ট পুরো বাইরে মেলে দেওয়া আছে। আর টপটা কোথায় গেল? এই যে আমার চেয়ারের মধ্যে। সব দেখাও, সব দেখাও। আমরা এখন খাবো। কোথায়? ক্লাস শেষে হচ্ছে গেছিলাম মায়ের সঙ্গে একটু কেনাকাটা করতে, তো রাধের সামনে যাবো। নীলটা তুলে দেখো, এটাই তো একই রকম। হলুদটা যেন বেশি ভালো লাগে, তাই তো? হলুদ লালটা নেবো না, এটা নেবো না, কিন্তু ওই তিনটা করে দেখ। তুমি দেখো। তো তোমরা যারা বারুইপুর জানো রাধেশ্যাম কেমন ফেমাস, রাধেশ্যাম মহানাম। যাই হোক, শাড়ি তো এখানে প্রচুর অপশান, প্রচুর কালেকশনস, সেখান থেকে একটা বেছে নেওয়া হয়েছে। তো কালকে এক জায়গায় যাওয়ার আছে, তো এখানে তারপর চলে এসেছিলাম সিটি স্টাইলে একটু কেনাকাটা করতে। তো এখানে কিছুই পছন্দ হয়নি, এটা সত্যি কথা, ভালো লাগেনি। তারপরে চলে এলাম আমার ওয়াচ কিনতে, আমার বার্থডের জন্যে। তো একটা ওয়াচ পছন্দ হয়েছে,
অনেক দোকান ঘুরে, আর যেগুলো পছন্দ সব এক্সপেন্সিভ, 3000 4000 প্রাইস বলছিল। তো অত টাকা দিয়ে ঘড়ি আমি কিনবো না, তো নর্মালি আমি একটা নিয়েছি, আমার পছন্দ হয়েছে বেশ। অনেক দোকান ঘুরেছি আর আমি তো মানে খুঁতখুঁতে টাইপের, তো দেখো এই দোকানের না ক্রকারি অনেক আইটেম ছিল, আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, তারপর কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম। টাটা।